আমরা বেসিক স্যালারি করে ফেললাম। এখন আমরা HR করব। HR মানে হচ্ছে হাউস রেন্ট। তো হাউস রেন্ট সম্পর্কে আমাদের এখানে কোনো নির্দেশনা দেওয়া আছে, এখানে একটা লিখি হাউস রেন্ট 60% অফ বেসিক ফর ডেজিগনেশন প্রিন্সিপাল এবং IT অফিসার। প্রিন্সিপাল এবং IT অফিসারের জন্য 60% দেওয়া হবে হাউস রেন্ট, 50% দেওয়া হবে JPO এবং লেফটেন্যান্টদের, 40% দেওয়া হবে আদার অন্যান্যদের। তাহলে এটা আমাদের কোড লিখতে হবে। তাহলে আমরা প্রথমটা লিখি, প্রিন্সিপাল এবং IT অফিসার এদেরকে বেসিক স্যালারির 60% দেওয়া হবে হাউস রেন্ট। তো প্রিন্সিপালের কত স্কেল 16,000, IT অফিসারের কত, IT অফিসারের হলো গিয়া 10,000। তাহলে আমাদের কন্ডিশনে এই 10,000 আসবে। 10,000কে নিয়ে টার্গেট করলে আমরা 16,000 পেয়ে যাবো। তাহলে আমরা কন্ডিশনটা লিখে ফেলি। এখানে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করে আমরা ইকুয়াল টু দিব, তারপর ইফ দেব। তো আমাদের বেসিক স্যালারি কোন ঘরে আছে, এই ঘরে। তাই আমরা এই ঘরে সরি আমাদের হলো না কেন আন্ডার দিয়ে আমরা এখানে ইকুয়াল টু দেবো, ইকুয়াল টু দিয়ে ইফ দেব, তারপর ব্র্যাকেট শুরু করব। বেসিক স্যালারি আমাদের এই ঘরে আছে, তো এইটা ক্লিক করব, এই ঘরটা নিয়ে নিল, ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু দেবো, গ্রেটার দেন ইকুয়াল টু 10,000। এই যে আমরা বললাম 10,000 নিলে 16,000 পেয়ে যাব। শতক হাজার উজুর 10,000-এর থেকে বড় বা সমান হইলে, 10,000 থেকে বড় বা সমান হইলে কী হবে, বেসিক স্যালারি যদি 10,000 থেকে বড় বা সমান হয় তাহলে কি বলছে 60%। তাহলে আমরা E4 এর 60% হবে। তাহলে E4-কে ক্লিক করলাম, তারপর গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিয়ে 60% দেবো, 60 চেপে পার্সেন্ট এইটা। আর যদি 10,000-এর যদি বড় না হয় তাহলে আমরা কমা দিব, আবার ইফ দেব, ইফ দিয়ে আমরা ব্র্যাকেট শুরু করব। আমরা এই ঘরটাকে করব। এখন প্রশ্ন দেখি, তাহলে আমাদের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল এবং IT অফিসার শেষ। 50% বলছে JPO এবং লিড ট্রেনার। JPOর কত 9,000, লিড ট্রেনারের কত 9,500। তাহলে আমরা 9,000 নেব। তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 9,000, গ্রেটার দেন ইকুয়াল টু 9,000 নিলে 9,500 চলে আসবে। যদি 9,000-এর বড় বা সমান হয় তাহলে E4 এর সাথে গুণ হইবে 50%, গুণ হইবে 50%। তারপর আমরা কমা দিব, কমা দিয়ে আমরা প্রশ্নটা দেখি। যদি 50%, 40% বেসিক ফর ডেজিগনেশন আদার, অন্যদের জন্য 40%। অন্য কারা, JPO এবং লিড ট্রেইনার বাদে অন্যান্য আছে ট্রেইনার। তো অন্যান্যগুলো আমরা কি করব, এটার জন্য আমাদের ইফ কন্ডিশন লাগে না। আমরা এখানে কমা দিয়ে আমরা 40% নেব, ইন্টু দাও, ইন্টু দিয়ে 40%। আমরা একটু কোশ্চেনটা দেখি, অন্যদের জন্য কত পার্সেন্ট, 40%। ওকে, আমাদের লেখা শেষ। তাহলে আমরা এখন ইন্টার দিব, ব্র্যাকেট শেষ করার দরকার নেই। ইন্টার দিয়ে আমাদের কোথাও ভুল হচ্ছে, এখানে কমা 2টা হয়ে গেছে। ইন্টার দাও, ইয়েস দাও, তাহলে এটা আমাদের চলে আসছে। এখন এইটাকে আমি টার্ম দিয়ে নিষ্পন্ত দিয়ে দেবো। তা আমাদের হাউস রেন্ট পেয়ে গেলাম। এখন কোয়েশ্চেনে মেডিকেল অ্যালাউন্স কী বলছে, মেডিকেল অ্যালাউন্স মানে মেডিকেল অ্যালাউন্স সম্পর্কে কী বলছে দেখে আসো। মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 1500 টাকা, সবার জন্য ফিক্সড। 1500 টাকা দিয়ে দিই, 1500 টাকা দিলাম। এটাকে এখন টান দিয়ে আমরা বারবার টাইপ করতে হবে না। প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে কী লিখছে, প্রভিডেন্ট ফান্ড হচ্ছে বেসিকের 20%। তাহলে আমরা এই কাজটা করবো, প্রভিডেন্ট ফান্ডের এই ঘরে লিখবো, ইকুয়াল টু দিব, বেসিককে ধরবো, ইন্টু দিয়ে 20%, ইন্টু দিয়ে 20%। ওকে, এখন এটাকে আমি টার্ম দেবো, তা আমাদের হয়ে যাচ্ছে। তারপরে কোশ্চেনে কী বলছে, তাহলে আমরা প্রভিডেন্ট ফান্ড গ্রোস স্যালারি সম্পর্কে কী বলছে। গ্রোস স্যালারি হবে বেসিকের সাথে হাউস রেন্টের সাথে মেডিকেল অ্যালাউন্স যোগ হবে। তাহলে গ্রোস স্যালারিতে ক্লিক করলাম, বেসিকের সাথে ইকুয়াল টু দিয়ে আমরা এখানে ইকুয়াল টু বেসিকের সাথে, বেসিকে ক্লিক করলাম, দেন যোগ চিহ্ন দিলাম, বেসিকের সাথে হাউস রেন্ট, আচ্ছা সরি আমরা ভুল করছি, বেসিক হচ্ছে এই ঘর, তারপরে প্লাস চিহ্ন দেব, হাউস রেন্ট প্লাস চিহ্ন, বেসিক হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স।
তাই তো? হ্যাঁ, বেসিক হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, এইগুলোকে যোগ করে ইন্টার দেবো। এখন আমরা টান দেব, এটা আমাদের গ্রোস স্যালারি বের হয়ে গেল। এখন ইনকাম ট্যাক্স সম্পর্কে কী বলছি একটু দেখি। ইনকাম ট্যাক্স সম্পর্কে নেট স্যালারি, গ্রোস স্যালারি মাইনাস পিএফ অ্যান্ড আইটি। ইনকাম ট্যাক্স সম্পর্কে কোথায় লিখলো? সরি, এই যে ইনকাম ট্যাক্স হচ্ছে বেসিকের 15%। তাহলে আমরা যাই, ইনকাম ট্যাক্স হচ্ছে বেসিকের, এই হচ্ছে আমাদের বেসিক। তাহলে ইনকাম ট্যাক্স ধরে ক্লিক করলাম, এখানে ইকুয়াল টু দেবো বেসিকের 15% ইন্টু দাও 15 দিয়ে পার্সেন্ট দাও, ইন্টার। এখন এইটাকে আমরা টার্ন দিব, তাহলে আমাদের ইনকাম ট্যাক্স পেয়ে গেলাম। এখন নেট স্যালারি সম্পর্কে কোশ্চেনে কী বলছে দেখি। গ্রোস স্যালারি থেকে বিয়োগ দিতে হবে প্রভিডেন্ট ফান্ডের যোগফল এবং ইনকাম ট্যাক্সের যোগফল। তাহলে গ্রোস, এখানে ক্লিক করি, গ্রোস স্যালারি থেকে ইকুয়াল টু দাও গ্রোস স্যালারি, তা গ্রোস স্যালারি ক্লিক করলাম, এখান থেকে বিয়োগ দিতে হবে, বিয়োগ চিহ্ন দিলাম, ব্র্যাকেট দাও, কোন দুটো যোগফল, প্রভিডেন্ট ফান্ড যোগ ইনকাম ট্যাক্স, ব্র্যাকেট শেষ করো, অ্যান্ড ইন্টার। দেন এইটাকে আমি টান দিলাম, আমাদের এই পর্যন্ত চলে আসবে। তাহলে এইটা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের হয়ে যাচ্ছে। আমরা দেখো নেট স্যালারি পর্যন্ত বের করলাম। এরপর আর কোনো কিছু আছে কিনা, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্যালারি, ক্যালকুলেট এগনিস্ট টোটাল আর্নিং, ইনসার্ট কলাম এস পার রিকোয়ার্ড। যদি দরকার হয়, এখানে স্যাম্পলে নাই, কিন্তু যদি দরকার হয় তাহলে ম্যাক্সিমাম এবং মিনিমাম স্যালারি বের করার জন্য তুমি কলাম দিবা। তাহলে আমরা আমাদের এক্সেলে যাই, এক্সেলে গিয়ে এখানে হবে কি ম্যাক্সিমাম স্যালারি, MX দিলাম, ম্যাক্স, আর এটা হচ্ছে মিন, MIN। তাহলে নেট স্যালারির উপরে ভিত্তি করে আমরা ম্যাক্স মিন বার করবো, ইকুয়াল টু দাও, ইকুয়াল টু দিয়ে MAX ব্র্যাকেট শুরু, তারপর ক্লিক করে রেঞ্জটা দেখাই দিয়ে ইন্টার দাও, ম্যাক্স বেরিয়ে গেলো, ইকুয়াল টু দাও MIN, তারপর মিনটা হলো না কেন, মিন দিয়ে সরি ব্র্যাকেট দিতে হবে, ভুলে গেছে। তারপরে রেঞ্জটা দেখাতে হবে, দেন ইন্টার দাও, মিনটা বেরিয়ে গেলো। আচ্ছা, আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। আমরা এখন সেভ দিব, যতটুকু কাজ করলাম সেভ দিলাম। এখন আমাদের এই কাজগুলো শেষ, আমরা আমাদের এইগুলোকে ডিজাইন করব। সম্পূর্ণ কাজ শেষ হইলে এই এরিয়াল ফন্ট চাই, যেগুলো আমরা দিব, সম্পূর্ণ কাজ আমাদের শেষ হলে নিচে আমাদের কাজ আছে, সেটা হচ্ছে VLOOKUP, শো দ্য বিলো ইনফরমেশন অ্যাজ পার স্যাম্পল ইউজিং VLOOKUP। আমরা এখন VLOOKUPটা করব। তো আমরা আসলে এই পর্যন্ত করে ফেলেছি, এখন আমাদের VLOOKUP করতে হবে। তো আমরা এই অনুযায়ী আমরা VLOOKUP করবো। স্যাম্পল 2, স্যাম্পল 1 এগুলো লেখা দরকার নাই, আমরা লিখবো এইটা লিখবো, শো দ্য বিলো ইনফরমেশন অ্যাজ পার স্যাম্পল ইউজিং VLOOKUP ফ্রম স্যাম্পল 1, বা লিখতে পারি স্যাম্পল 2 VLOOKUP, লিখলেও লিখতে পারো। তাহলে আমরা কী করতে পারি একটু দেখি। এটা মাঝ বরাবর ঘরগুলোকে মার্চ করছে, একটা ঘর ফাঁকা আছে। তাহলে আমরা এখান থেকে একটা ঘরকে আমরা এখান থেকে মার্চ করে ফেলি, মার্জিন হোমের আন্ডারে, মার্জিন সেন্টার। দেন আমরা এটাকেও মার্চ করে ফেলি, মার্জিন সেন্টার। তারপর এখানে আমরা লিখে দিই, এটা কি লেখা আছে, স্যাম্পল 2 VLOOKUP, স্যাম্পল 2 ব্র্যাকেটে হচ্ছে VLOOKUP, ইন্টার দাও। তারপরে আর কিছু লেখা আছে, তারপরে আবার মার্ক করে কোশ্চেনটা দেখো, তারপর শো দ্য বিলো, যেখানে রেখাগুলো দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি মার্জিন সেন্টার। তারপর লেখা আছে অল্টে চেপে ইন্টার দাও, শো দ্য, ওই কথাটা লিখতে হবে, শো দ্য বিলো ইনফরমেশন অ্যাজ পার স্যাম্পল, SHO, তারপর শো দ্য বিলো ইনফরমেশন অ্যাজ পার স্যাম্পল, SAMPLE, এই কথাটা পুরোটা লিখবেন, আমি আর লিখলাম না, অ্যাজ পার স্যাম্পল ফ্রম VLOOKUP ফ্রম, আচ্ছা এটা লিখবেন। এখন আমরা কি করব, আমরা এখন সিরিয়াল নং
তো আমরা এখন এখানে ভিলুকআপটা করব। তো ভিলুকআপটা করার জন্য আমাদেরকে এই টেবিলের নিচেই একটা এরকম টেবিল তৈরি করতে হবে। তো আমরা কি করব, আমাদের উপরের টেবিলের নামগুলোকে নেক্সট স্যালারি পর্যন্ত কপি করব, কন্ট্রোল সি, কে পর্যন্ত আমরা পেস্ট করব। নিচে আমরা এখানে গিয়ে কে পর্যন্ত কি করব, কন্ট্রোল ভি দেব, পেস্ট হয়ে গেল। এরপর আমাদের কোশ্চেনটা দেখি, আমাদের ইম্প আইডিটাকে ড্রপ ডাউন করতে হবে, মানে লিস্ট করতে হবে। তাহলে আমরা ইম্প আইডিতে ক্লিক করে আমরা ডাটা ভ্যালিডেশনে যাব, ডাটাতে ক্লিক করব। তারপরে আমরা ডাটা ভ্যালিডেশনে ক্লিক করে এখান থেকে আমরা লিস্ট নেব। লিস্ট নেওয়ার পরে আমরা এইখানে সোর্স হিসেবে আমরা এইটাতে ক্লিক করব, এই বাটনে ক্লিক করব। দেন আমরা আমাদের এইটাকে সোর্স হিসেবে এখান থেকে এই পর্যন্ত দেখিয়ে দিব। দেখানোর পরে আবার এই বাটনে পাশে একটা বাটন থাকবে, ক্লিক করব। দেন আমরা ওকে দিব। তাহলে ভিলুকআপটা হচ্ছে কি, আমি যখন এখান থেকে কোনো একটা ডাটা দিব সেই অনুযায়ী এই তথ্যগুলো এখানে অটোমেটিক্যালি চলে আসবে। যেমন আমরা 101 দিলে আমাদের তথ্য এটার নাম কি, নামের করে এ চলে আসবে, ডেজিগনেশনের করে অটোমেটিক্যালি এগুলো চলে আসবে। এটাকে বলা হয় ভিলুকআপ, ভার্টিক্যাল লুক করে। এটা হচ্ছে ভার্টিক্যালি খুঁজে বার করে, ডাটাকে খুঁজে বার করে, এটাকে সার্চিং বলা যায়। তো আমরা এখন এখানে আমরা ভিলুকআপটা করব, এইটাকে টার্গেট করে। এটা হচ্ছে আমাদের সার্চ ভ্যালু। তো আমরা ভিলুকআপটা করি, আমরা এখানে ক্লিক করে এখানে ইকুয়াল টু দেব, ইকুয়াল টু দিয়ে আমরা ভি লুক আপ লিখব, ব্র্যাকেট দিব। এখন আমাদের সার্চিং ভ্যালু কোনটা হবে, এই করতে হবে। এখানে ক্লিক করলাম, তারপর কমা দিব। আমরা কোথা থেকে খুঁজে বার করব, এখানে দেখেন টেবিল এরে, তাহলে টেবিলটা দেখাতে হবে। কোন টেবিল থেকে আমরা সার্চ করে খুঁজে বার করব, সেটা হচ্ছে এইখান থেকে ইম্প আইডি থেকে শুরু করে নেট স্যালারি পর্যন্ত আমরা সিলেক্ট করলাম। তাহলে আমাদের টেবিলের রেঞ্জটা নিয়ে নিল। এরপর আমরা কি করব, F4 চাপ দিয়ে, এটাকে লক করব, লক হয়ে গেল। তারপর কমা দিয়ে আমরা প্রথমে কি খুঁজে বের করব, নেমটাকে খুঁজে বের করব। তো নেমের ঘরটা কত নম্বর আছে, এটা যদি 1 হয় তাহলে এটা হচ্ছে 2। নেমের কলামটা আমাদের টেবিলে কত নং ঘরে আছে, 2 নং ঘরে, তাহলে আমরা 2 দেব। এরপর আমরা এক্সাক্ট ম্যাচ চাই, এই জন্য আমরা পরে 1 দেব। তারপর আমরা ব্র্যাকেট শেষ করে ইন্টার দেব। তাহলে আমাদের দেখেন এখানে অটোমেটিক্যালি এ চলে আসছে। আমি যদি এখন এটাকে চেঞ্জ করি, 3 দিই, অটোমেটিক্যালি ইন্টার দিই, সি চলে আসছে। তো এটাকে আমরা একটু সেন্টার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেন্টার অ্যালাইনমেন্ট সেন্টার। আমি যদি এখানে মান চেঞ্জ করে 7 দিই, অটোমেটিক নাম 7-এর জন্য যে নাম সেটা চলে আসতেছে। একই কাজ আমরা ডেজিগনেশনের জন্য করব। আমরা এটাকে চাইলে এটাকে আমরা কপি করে নিই। পরীক্ষা হলো এটাই করবেন, কপি করে আমাদের কাজটা সুবিধা হবে। এখানে আমরা কি করব, কন্ট্রোল ভি দেব, কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেল। আচ্ছা, হচ্ছে না কেন? আচ্ছা, এখানে আমরা ক্লিক করে কপি করছি, এখানে আমরা কন্ট্রোল ভি দেব। ভি দিয়ে আমরা এখন ডেজিগনেশন আমাদের টেবিলে কত নম্বর কলাম, 3 নং কলাম। তাহলে এখানে শুধু আমরা 3 দিয়ে দেবো, ইন্টার দেবো। তাহলে ডেজিগনেশন চলে এসছে। এখানে ক্লিক করে আমরা কন্ট্রোল ভি দেব। ভি দিয়ে আমরা বেসিক স্যালারিটা খুঁজবো। বেসিক স্যালারি আমাদের টেবিলে এই যে রেড বর্ডার, এই টেবিলে কত নম্বর ঘরে আছে, এটা হচ্ছে 1 2 3 4। তাহলে এখানে আমরা 4 দেব। তো বেসিক স্যালারি চলে আসলো। এখানে ক্লিক করে আমরা ওই যে কপি করছিলাম সূত্রটা, কন্ট্রোল ভি দিয়ে এখানে 5 হবে, 5 দেব, ইন্টার দিব। কারণ মেডিকেল অ্যালাউন্সে আমরা ক্লিক করে কন্ট্রোল ভি দেব। মেডিকেল অ্যালাউন্সটা কত নম্বর ঘরে আছে, 1 2 3 4 5 6। তাহলে এখানে আমরা 6 দিব জাস্ট, বাকি সব চেঞ্জ থাকবে। তারপর এখানে আমরা কন্ট্রোল ভি দেব, এটা হচ্ছে 7 হবে, তো আমরা 7 দিই। এটা কত হবে, এটা হবে 8, কন্ট্রোল ভি, এটাকে আমরা 8 করে দিই। এটা এখানে আমরা কন্ট্রোল ভি দিই, এটা কত হবে, এটা হবে 9, তো আমরা 9 দিই, কন্ট্রোল ভি দিই। এটা হবে কত, এটা হবে 10। শেষ। এইভাবে আমরা ভিলুকআপ করলাম। এখন আমরা দেখেন এখানে চেঞ্জ করলে দেখেন
এখানে আইডি চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি 4 দিই, এখানে সবগুলো চেঞ্জ হয়েছে, 4-এর সব তথ্য এখানে চলে এসেছে। তো এখন আমরা এই কাজ করার পরে আমাদের মোটামুটি কাজ করা শেষ। এখন আমরা কি করব, প্রশ্ন অনুযায়ী ফরম্যাটিং করব। প্রশ্ন অনুযায়ী কি ফরম্যাটিং করবো একটু দেখি। টাইটেল ফন্ট টাইম নিউ রোমান, টাইটেল ফন্টে আমরা চলে যাই। আমাদের টাইটেল ফন্ট হচ্ছে এইটা হবে কি আমাদের টাইম নিউ রোমান। এখান থেকে টাইম নিউ রোমান দিই, TIME, টাইম নিউ রোমান। তারপর টাইটেল ফন্টের সাইজ কত, টাইটেল ফন্ট সাইজ হচ্ছে 18, তাহলে আমরা এটাকে 18 করে দিব। এখান থেকে কত দিয়েছে, 18 দিলাম, হয়ে গেল। তারপর আমাদের স্যাম্পলটা একটু দেখি, স্যাম্পল এটা কি বোল্ড কিনা। এটা বোল্ড দিতে পারি, বোল্ডটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, 18 দিলাম। এরপরে আমাদের কি বলছে, সাবটাইটেল ফন্ট হচ্ছে 14, স্যালারি শিট হচ্ছে সাবটাইটেল। এটা কত হবে, এটা হবে 14। এটার ফন্ট কি বলছে, মনে হয় এরিয়াল, একটু দেখে আসি। 14, আচ্ছা 14, বাট এটা ফন্ট কিছু বলে নেই, বাট আদার টেক্সট হচ্ছে এরিয়াল। সাবটাইটেল ফন্ট 14, এটা আমরা টাইমস নিউ রোমান রাখি, কিছু বলে না এরকম, তাহলে টাইমস নিউ টাইমস নিউ রোমান। ওকে, তারপরে আদার টেক্সট হচ্ছে বাকিগুলো হচ্ছে আদার টেক্সট। এগুলো হবে কত, এগুলো হবে দেখি, প্রশ্ন করছে আদার টেক্সট হচ্ছে, এই দেখো আদার টেক্সটের ফন্ট হচ্ছে এরিয়াল। ফন্টটা হবে কি এরিয়াল, বাট সাইজ বলে নাই, এরিয়াল, ARIA, তো এরিয়াল দিলাম। যেহেতু সাইজ বলে নাই তাহলে 11 থাকলো, বাই ডিফল্ট যেটা সেটাই থাক। তারপর আমরা স্যাম্পল দেখি, স্যাম্পলে দেখো এগুলো বোল্ড করে নাই, যেমন আছে এমনই থাক। এগুলো এটা সেন্টার, এটা লেফট, এগুলো আমরা ফরম্যাটিংটা করি। তাহলে প্রথম দুইটা হচ্ছে সেন্টার, এগুলো এই দুইটা হচ্ছে সেন্টার। আচ্ছা, নামটা হচ্ছে সেন্টার, নাম হচ্ছে লেফট, তাহলে এখানে গিয়ে সেন্টার দিলাম। ওকে, সেন্টার দেওয়ার পরে নামটা লেফট, বাকিগুলো তো কিছু বলে নাই, তাহলে আমরা সেন্টার দিলে সুন্দর লাগবে, তো আমরা সেন্টার দিই। আচ্ছা এগুলো কি বলছে দেখি, এগুলো কিন্তু সেন্টার, সবগুলো হচ্ছে সেন্টার। দেখো সিরিয়াল নং ইনফাইটি, তাহলে এগুলোকে আমি ধরে আমি কি করব, এগুলোকে আমি সেন্টার দিব। তো আমরা সেন্টার দিলাম। ওকে, এই সেন্টার দিব, এই সেন্টার দেওয়ার পর আবার এটাও দিব। এই লেখাটাকে আমরা মার্ক করি, লেখাটাকে মার্ক করে, আচ্ছা লেখাটাকে মার্ক হলো না কেন, এই সেন্টার দিব। আশা করি এতটুকু কাজ করলাম, সেভ দিলাম। তারপরে আমাদের বর্ডার দিতে হবে। এই পুরোটাকে ধরলাম, এই পর্যন্ত ধরে আমরা কি করব, আমরা বর্ডার দিব। বর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে কি, বর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে, আমরা একটু বর্ডারটা খুঁজে বার করি। এই যে আমাদের বর্ডার, এইখানে আমরা অল বর্ডার দিব, বর্ডার চলে আসছে। আচ্ছা, এটাকে আমরা মার্জিন সেন্টার করে দিব, তারপরে এইটা দিয়ে দিব। এগুলোকে আমরা মার্জিন সেন্টার করে দিব, তারপরে আমরা এটা দিয়ে দিব। তো এটাও আমরা বর্ডারের অন্তর্ভুক্ত, অল বর্ডার, এখান থেকে আমরা অল বর্ডার দিয়ে দিই। ওকে, ঠিক আছে। এখন এগুলো বর্ডার হবে, যেগুলো লেখা। আচ্ছা, তারপর দেখি স্যাম্পলটা, এটা 14 দিয়ে দিই, সাবটাইটেল 14। তাহলে এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার সাইজ হবে 14। ওকে, আচ্ছা, আর 14 এবং টাইম নিউ রোমান, বাকি লেখা যেমন আছে তেমনই থাক। টাইম নিউ রোমান দেব, টাইম নিউ রোমান। ওকে, ঠিক আছে। এগুলো কি হবে, এগুলো হচ্ছে এগুলো সেন্টার হবে, সেন্টার। আচ্ছা, তারপরে যদি স্যাম্পলটা দেখি, সেন্টার, এগুলো বাকিগুলো সেন্টার, ডাটাগুলো সেন্টার। আমরা ডাটাগুলো সেন্টার দিব।
সেন্টার সেন্টার। ওকে, সিরিয়াল নংটা আমরা 01 দেব, এটা আমরা 01 দিই। সিরিয়াল নং মোটামুটি হয়ে যাচ্ছে। তারপর আমাদের এগুলা, আচ্ছা এগুলো আমাদের অ্যাজ পার স্যাম্পল এই কাজগুলো করে ফেলছি। আচ্ছা, আর কোনো কিছু সাইজ, ছবির সাইজটা দেখি, ওয়াইড হচ্ছে তো এটা একটু, এটা তো আমরা আগেই করছি, দেখি তারপর ঠিক আছে কিনা। ডাবল ক্লিক করি, ওয়াইডটা মানে ঠিক নাই, এখানে কি বলছে প্রশ্নে, ওয়াইড হচ্ছে 0.72 আর 0.51। তাহলে আমরা এই কাজটা করি, তাহলে এখানে ক্লিক করে লকটা উঠাইতে হবে, লক অ্যাসপেক্ট রেশিও, এটা না উঠালে হয় না, এই কারণে হয়েছিল না। এখন আমরা সাইজ দিব কত, 0.72 ইঞ্চি, আর এটা হচ্ছে 5.1। এখন ঠিক আছে, প্রশ্ন অনুযায়ী আমরা সবার শেষে এই কাজগুলো করলাম। দেন আমাদের টোটালি কাজ করা শেষ। এখন আমরা এইখানে কিছু কাজ বাকি ছিল, ওই কাজগুলো করব। পাসওয়ার্ড আমরা দিয়ে দিচ্ছি আগেই, আমরা এটা আমরা করে ফেলছি। এই যে ফাইলটা আমরা সেভ করছি, এটি হচ্ছে, এই ফাইলটাই হচ্ছে .xlsx। সুতরাং এটার জন্য টেনশন নেই, আমাদের এখন .csv তে সেভ করতে হবে। তো এটা একটু দেখাই, ফাইলে গিয়ে সেভ এস, আমাদের লোকেশনে দিতে হবে, ব্রাউজে ক্লিক করব। আমরা এখান থেকে আমাদের লোকেশন কোনটা, আমাদের লোকেশন ছিল দিস পিসিতে ক্লিক করে ই ড্রাইভে ছিল, তো ই ড্রাইভে ক্লিক করলাম, NSDA 21 এ ক্লিক করলাম। ক্লিক করে এই ফোল্ডারে ঢোকার পরে আমরা টাইপে যাব, টাইপে গিয়ে এখান থেকে আমরা CSV কমা এইটাতে আমরা ক্লিক করব। CSVতে ক্লিক করার পরে কমা ডিলিমিটেড। ওকে, এখন আমরা সেভ দিব, এই নামই থাকবে। তাহলে আমাদের ইয়েস দিতে হবে, কোনো নো দেওয়া যাবে না, ইয়েস দিলাম। তাহলে আমাদের এইটাও শেষ হয়ে গেল। এটা এখানে ক্লিক করলাম কেন, এটাও আমাদের CSVতে সেভ করা হলো। আমরা VLOOKUP করছি ইম্পাইডি অনুযায়ী। এখন এটাকে ওই এক্সেল ফাইলটাকে PDF আকারে সেভ করতে হবে। তো এক্সেল ফাইলটাকে আমরা PDF আকারে সেভ করি। আমাদের এক্সেল ফাইলে গিয়ে আবার সেভ এস, আমাদের লোকেশন হচ্ছে ব্রাউজে গিয়ে এখান থেকে দিস পিসি বা মাই কম্পিউটার খুঁজে বার করবো, ই ড্রাইভে এখানে গিয়ে নাম চেঞ্জ করা দরকার নেই, টাইপটা কী করবো PDF। এখান থেকে আমরা কি চুজ করবো, PDF। তারপর আমরা সেভ দেব। তাহলে আমাদের PDFটা ওপেন হয়ে গেছে, অসুবিধা নেই। আমরা মিনিমাইজ করি, তাহলে আমাদের নির্দেশনা দিকে আমাদের সকল নির্দেশনাই আমাদের শেষ হয়ে গেল। আমাদের কোনো কিছু কি বাকি আছে, পাসওয়ার্ড দিয়েছি, এটা করেছি, VLOOKUP করছি, PDF করছি, এগুলো বাকি ছিল। আর এখানে আমাদের কোনো কিছু বাকি নাই, এগুলো সব করছি। ডিজাইনও হচ্ছে, এগুলো হচ্ছে সেন্টার। একটু দেখি, এই ছবিটা একটু এদিকে আসবে, এই ঘরটা একটু বড় হবে মোটামুটি। এখন ঠিক আছে, ওকে। তাহলে আমরা আমাদের এই প্রশ্ন অনুযায়ী কাজটা ফাইনাল করলাম। এখন আমরা ক্লোজ করে আমাদের সেভ দেব। আচ্ছা, ওখানেই সেভ যাচ্ছে, সেভ দিই, ইয়েস দিই, রিপ্লেস, ইয়েস। এখন আমরা প্রশ্ন ক্লোজ করি, লিভ। আমাদের ফোল্ডারে যাব, মাই দিস পিসিতে যাব। এভাবে দিস পিসি ওপেন করা যায়, অথবা শর্টকাট ওপেন করার নিয়ম হচ্ছে কি, উইন্ডোজে চাপ দিয়ে ধরে ইতে চাপ দেব, ফাইল এক্সপ্লোরার ওপেন হবে। তারপর বাম দিক থেকে দিস পিসি অথবা মাই কম্পিউটার ক্লিক করব, ই ড্রাইভে যাব। এখন আমরা আমাদের ফোল্ডার দেখি, ফোল্ডারে গিয়ে এক্সেল ফাইলগুলো আছে কিনা। এই দেখেন, এটা হচ্ছে ফাইল টাইপটা একটু দেখাই দিই, এটাকে একটু বড় করবেন আর এই ঘরটাকে ছোট করবেন। মাইক্রোসফট এক্সেল কমা সেপারেট ফাইল, এটা হচ্ছে CSV। এখন স্যার যদি জিজ্ঞাসা করে CSV ফাইল কোনটা দেখান, তাহলে টাইপে গিয়ে পরে দেখাবেন মাইক্রোসফট এক্সেল কমা সেপারেটেড ফাইল, এটা হচ্ছে CSV। আর হচ্ছে তাহলে XLX এটা কোনটা, ওটা হচ্ছে ডট, এটা হচ্ছে যে এইটা, ওকে। তারপরে PDF ফাইল কোনটা, এই যে এটা হচ্ছে PDF ফাইল। আর এটা কি, এটা হচ্ছে যে প্রথম যে জবটা করছিলাম ওটা। তো PDF ফাইলটা ওপেন করি, এই আমাদের PDF ফাইল ওপেন হলো, ঠিক আছে। আচ্ছা, PDF ফাইলটা
আমাদের পিডিএফ ফাইলটা কিছু অংশ কেটে গেছে। তো আমাদের এইটাকে ওপেন করি। ওপেন করে যে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6 7। আমাদের পাসওয়ার্ড কত ছিল ভুলে গেছি। প্রশ্ন দেখি, আমাদের প্রশ্ন হচ্ছে এইখানে আমাদের প্রশ্ন দিয়ে দেখেন আমাদের পাসওয়ার্ড তারা বলছে 1 থেকে 7 পর্যন্ত, 6 পর্যন্ত। তাহলে আমরা পাসওয়ার্ড দেবো 1 থেকে 6 পর্যন্ত। মিনিমাইজ করি। মিনিমাইজ করে আমরা এই ফোল্ডারটা মিনিমাইজ করি। আমরা ফোল্ডার জব এটা না, আমাদের এই ফোল্ডারটা 1 থেকে 6, 1 2 3 4 5 6 ওকে দিই। যতবার চাইবে ততবার দিব। এখন আমরা আমাদের প্রিন্ট লেআউটটা ঠিক করতে হবে। এখান থেকে এই পর্যন্ত, এখানে স্যালারি পর্যন্ত আমাদের এটা একটু বড় করে দিই, ডাবল ক্লিক করে। আমাদের এখান থেকে এই পর্যন্ত কী হবে, এখানে আমরা করলাম মার্জিন সেন্টারটা করলাম, কত ধরো না কেন খাবার করি, যে পরিবর্তন করলে এগুলো করে দেবেন। সেভ দিই, কন্ট্রোল পি দিই। আচ্ছা, বর্ডারগুলো আসলো না কেন? বর্ডারগুলো তো আসার কথা। এখান থেকে এই পর্যন্ত নিয়ে আমরা অল বর্ডার দিব, অল বর্ডার। দেন এখান থেকে পর্যন্ত নিয়ে অল বর্ডার দেব। ওকে, সেভ দিই আমরা। এখন তো আমরা পিডিএফটা ফাইলে গিয়ে সেভে যে গিয়ে পিডিএফটা করবো না, আমরা কি করব, আমরা কন্ট্রোল পিতে চাপ দিব, কন্ট্রোলে চাপ দিয়ে ধরে পিতে চাপ দিব। দেন এখান থেকে আমরা পোর্ট্রেট মোড থাকলে আমরা এখান থেকে ল্যান্ডস্কেপ মোড দিয়ে দিব। ল্যান্ডস্কেপ মোড দেওয়ার পরে এখান থেকে আমরা মাইক্রোসফট প্রিন্ট ও পিডিএফ এটা সিলেক্ট করব, তারপর প্রিন্টে ক্লিক করব। দেন আমাদের সেভ করার অপশন চলে আসছে পিডিএফ। তো আমরা দিস পিসিতে যাব, লোকাল ডেস্কতে যাব, NSD21-এ যাব। এখন আমাদের দেখেন এখানে আমরা নাম দিব কি, যে এই নামটা 21 স্যালারি শিট, 21 স্যালারি, SALARY মানে এটা সিলেক্ট করলে হয়। রিপ্লেস টাইপে আমরা রিপ্লেস করব। এখন আমরা এটাকে কেটে দিব। ডু ওয়ান্ট টু চেক, সেভ দিলাম। এখন আমরা পিডিএফটা ওপেন করে দেখি। দেখো আমাদের পিডিএফে সম্পূর্ণ তথ্য চলে আসছে। ঠিক আছে, তাহলে এইভাবে পিডিএফ আমরা তৈরি করা শিখলাম। আমাদের তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা সম্পূর্ণ কাজ করেছি এবং আমরা ফোল্ডারে গিয়ে সবগুলো কাজ দেখাচ্ছি। আমরা ফোল্ডারটা ওপেন করি, ই ড্রাইভে যাব। এই হচ্ছে আমাদের ফোল্ডার। এখানে CSV হচ্ছে এটা, আর .xlsx কোনটা, এটা হচ্ছে লাগে এইটা। ওকে, এটা হচ্ছে তার পিডিএফ ফাইল।